আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কী কী পার্থক্য রয়েছে। পার্থক্যে যাওয়ার আগে আমরা একটি ব্যাপার জানব, সেটি হলো হার্ডওয়্যার এবং সফটওয়্যার কম্পিউটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি অপরটির পরিপূরক। ওকে, এবং এই দুটোই অনেক বড় টার্ম। তো সংক্ষেপে কিছু পার্থক্য আমরা জানব। চলুন তাহলে দেখা যাক। কম্পিউটার সিস্টেম যে সকল যন্ত্রাংশের সমন্বয়ে গঠিত হয় তাদের বলে হার্ডওয়্যার। অর্থাৎ কম্পিউটারে যত ধরনের যন্ত্রাংশ দেখা যায় এই সবগুলোই হচ্ছে এক একটি হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারকে কাজে লাগিয়ে যে প্রোগ্রাম কম্পিউটারে চলে তাই হলো সফটওয়্যার। অর্থাৎ হলো কম্পিউটারে যে সমস্ত হার্ডওয়্যারগুলো আছে সেগুলোকে কাজে লাগিয়ে যে প্রোগ্রামগুলো চলে সেগুলোই হচ্ছে সফটওয়্যার। নির্দেশনার কাজে ইলেকট্রনিক এবং যান্ত্রিক যন্ত্র ব্যবহার করা হয়। সফটওয়্যার প্রযুক্তির ক্ষেত্রে আচরণমূলক নীতি ব্যবহৃত হয়। মাদারবোর্ড, হার্ড ডিস্ক, কিবোর্ড, মাউস ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যার বা হার্ডওয়্যার। এমএস অফিস, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, কোরেল ড্র, আমরা যে ফটোশপের কাজগুলো করি, গ্রাফিক্সের কাজগুলো করি, এরপর বিভিন্ন এক্সট্রাক্টর সফটওয়্যার, বিভিন্ন কনভার্টার সফটওয়্যার, এই সবগুলোই হচ্ছে এক একটি সফটওয়্যার। চিপ, মাইক্রোচিপ ইত্যাদির প্রয়োগের মাধ্যমে হার্ডওয়্যারের উন্নতি ঘটানো হয়। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মাইক্রোচিপসের উন্নতির জন্য এই হার্ডওয়্যারগুলো আরও কার্যোপযোগী হয়। ওকে, সফটওয়্যার প্রোগ্রামিংয়ের আধুনিকায়নের মাধ্যমে উন্নতি ঘটানো যায়। অর্থাৎ কোনো একটি প্রোগ্রাম যদি আমাদের সিস্টেমে ইনস্টল থাকে তো সেটি প্রতিনিয়ত আপডেট হয়, আপডেটের ফলে আধুনিকায়ন হয়। এটি শিখন সহায়ক উপকরণের সঙ্গে সংযুক্ত, যেমন রেডিও, স্লাইড, কম্পিউটার ইত্যাদি। এটি প্রোগ্রাম শিখন, টাস্ক বিশ্লেষণ, পূর্ণ শিখন, মূল্যায়ন ইত্যাদি কার্যের সঙ্গে যুক্ত। হার্ডওয়্যার যন্ত্রগুলি সংস্পর্শের মাধ্যমে অনুভব করা যায়, সফটওয়্যারকে সংস্পর্শ করা যায় না। অর্থাৎ হলো হার্ডওয়্যারকে আমরা খুব সহজেই হাত দিয়ে ছুঁতে পারি বা আমরা এটির অনুভব বুঝতে পারি, কিন্তু সফটওয়্যারে সেটি আদৌ করা যাবে না বা যায় না। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো, অপরপক্ষে হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার অর্থহীন। হার্ডওয়্যার তৈরি করতে বড় শিল্প প্রতিষ্ঠান গড়তে হয়, সফটওয়্যার তৈরি করতে তেমন বড় কোনো ইন্ডাস্ট্রি প্রয়োজন হয় না। আমরা যদি হার্ডওয়্যারের ব্যাপারে বলি, যেমন ইন্টেল মাইক্রোপ্রসেসর তৈরি করে, তাদের প্রতিষ্ঠান কিন্তু অনেক বড়। ওকে, অপরপক্ষে আপনি চাইলে কিন্তু ঘরে বসে একটি সফটওয়্যার তৈরি করে ফেলতে পারেন। যদিও এটি অনেক কঠিন ব্যাপার, তারপরে কিন্তু আপনার রুমে বসে আপনি সফটওয়্যার বিল্ড করতে পারেন। হার্ডওয়্যার সফটওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করে না, সফটওয়্যার হার্ডওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করে। দীর্ঘদিন ব্যবহারে হার্ডওয়্যার নষ্ট হয়ে যেতে পারে, আজীবন ব্যবহার করলেও সফটওয়্যার নষ্ট হয় না। ভাইরাস হার্ডওয়্যারের ক্ষতি করতে পারে না, কম্পিউটার ভাইরাস সফটওয়্যারকে ক্ষতি করতে পারে। একই হার্ডওয়্যার একজন বা কয়েকজন ব্যবহার করতে পারে, একই সফটওয়্যার কপি করে লক্ষ লক্ষ লোক ব্যবহার করতে পারবে। হার্ডওয়্যার ডুপ্লিকেট কপি তৈরি তার নিজের উপর ব্যবহারকারীর দ্বারা করা সম্ভব নয়। অপরপক্ষে সফটওয়্যার কপি হার্ডওয়্যার অসদৃশ্য কোনো সমস্যা বা ঝামেলা ছাড়াই যেতে পারে। হার্ডওয়্যার ইলেকট্রনিক ট্রান্সফার করা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, হার্ডওয়্যার সংকেত আকারে স্থানান্তরিত করা যায় না বা হয় না। প্যাকেট আকারে সফটওয়্যার ইলেকট্রনিক ট্রান্সফার করা সম্ভব। হার্ডওয়্যার তৈরি করে যানবাহনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় পৌঁছাতে হয়, যা সময় সাপেক্ষ। সফটওয়্যার তৈরির পর ইন্টারনেটের মাধ্যমে মুহূর্তের মধ্যেই সারা পৃথিবীর লক্ষ লক্ষ গ্রাহকদের কাছে সহজেই পৌঁছানো যায়। তাহলে ভিউয়ার, এতক্ষণ আমরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে বেসিক পার্থক্যগুলো জানলাম। এবার হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে আরও কিছু আলোচনা করব। মূলত কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ কম্পিউট থেকে এসেছে। এখানে কম্পিউট শব্দের অর্থ হলো গণনা করা এবং কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাগারী যন্ত্র। মূলত এটি তৈরি করা হয়েছিল গণনার জন্য, কিন্তু বর্তমানে এটি জটিল ও কঠিন হিসাব নিকাশ ছাড়াও আরও অনেক কাজে ব্যবহার হচ্ছে। কম্পিউটারের কাজের গতি হিসাব করা হয় ন্যানো সেকেন্ডে। কম্পিউটার সাধারণত দুটি মাধ্যমের সমন্বয়ে কাজ সম্পাদন করে থাকে, একটি হলো হার্ডওয়্যার এবং আরেকটি হলো সফটওয়্যার। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানলাম হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত ধারণা। আমরা পার্থক্যগুলো দেখেছি, আমরা এগুলো মুখস্থ রাখবো। এই পার্থক্যগুলো আমরা সব জায়গায় ব্যবহার করতে পারবো। আমরা যদি চাই আমাদের স্কুলে ইউজ করতে পারবো, কলেজে ইউজ করতে পারবো, যদি কোনো চাকরির ভাইভাতে
ধরা হয় সেখানে আমরা পারবো, এবং রিটেন এক্সামগুলোতেও কিন্তু এই পার্থক্যগুলো আমরা লিখতে পারবো। সো এটি ইউনিভার্সাল বলা যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটন প্রেস করে রাখতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।